নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই যে পুজোর সপ্তাহ এবং মাতৃবন্ধনার যে সপ্তাহ, সেই সপ্তাহটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে হরমোনের প্রভাব এবং গ্রন্থির প্রভাব, বিশেষ করে পিটুইটারি গ্রন্থিকে তো আমরা অস্বীকার করতে পারি না। পিটুইটারি গ্রন্থি যদি এই গ্রন্থি যদি না থাকতো বা পিটুইটারি গ্রন্থির যে ফাংশনকে যদি অফ করে দিই, তাহলে কখনোই কিন্তু আমাদের যে এই হরমোনাল ফাংশন, সেই ফাংশনটার সঠিক পথ বা সঠিক মতো বা সঠিক নিয়ন্ত্রণেই থাকতো না। তাহলে এখন অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যে নক্ষত্র সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের গ্রন্থিকে। এটা আমরা সবাই জানি, আমি বহুবার বলেছি। এবং এই যে নক্ষত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। আমরা যখন কোনো পার্সেন্টেজ, আমরা যখন কোনো ভাইব্রেশন যখন ক্রিয়েট করি, তখন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে পড়ে এই নক্ষত্রের ফাংশন। বৃষ রাশির ক্ষেত্রে যদি এই 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দেখা যায়, তাহলে যে নাক্ষত্রিক অবস্থান বা যে নক্ষত্রটি মারাত্মক রকমের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেই নক্ষত্রটি হচ্ছে রেবতী নক্ষত্র। এখন রেবতী নক্ষত্রটিকে যদি দেখা যায়, তাহলে তাকে রিপ্রেজেন্ট করে কিন্তু বুধ। এবার খুব ভালো মতন যদি দেখা যায় 1 2 3 4 5 নম্বর ঘরে কিন্তু শুক্রের পজিটিভ অবস্থান সৃষ্টি হচ্ছে, এবং সেই শুক্রের পজিটিভ অবস্থান রাহুর সাথে উচ্চস্থ হয়ে যাচ্ছে শনি এবং বুধের যে একত্রীকরণ 6-9 কানেকশনের জন্য। এই যে বুধের অবস্থান এবং এই যে বুধ অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, এই পুরোটাই হচ্ছে রেবতী নক্ষত্রের আন্ডারে 3 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 11 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর কিন্তু উচ্চস্থ হয়ে গেছে। এবং তার ফলে কি হয়ে গেল, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অকস্মাৎ প্রাপ্তির জায়গাটা, অকস্মাৎ কোনো কিছু পাওয়ার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে গেছে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে সেকেন্ড হাউসে কিন্তু বুধ এবং শনির অবস্থান, এবং যখনই রেবতী নক্ষত্রের উচ্চস্থ অবস্থান 3 নাম্বার 9 নাম্বার ঘর দ্বারা 7 নাম্বার এবং 1 নাম্বার ঘরে যে শনির ভাইব্রেশন তাকে পজিটিভ করে দেয়, সেই শনি যখন বুধের ঘরে চন্দ্রের অবস্থানকে যখন দৃষ্টি দেয়, তখন চন্দ্র কিন্তু অত্যন্ত বলবান হয়ে যায়। তাহলে সবচেয়ে বড় কথা, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে আমার বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হয়ে যাবে, চিন্তাধারার পরিবর্তন হবে, আমার মন মানসিকতার পরিবর্তন হবে, সমস্ত কিছুর পরিবর্তন হবে। তাহলে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার কারণটাই হচ্ছে রেবতী নক্ষত্রের যে পজিটিভ ভাইব্রেশন। এবং শনি রাহুর অবস্থান এবং শনি বুধের অবস্থান এবং চন্দ্র শনির অবস্থান, বুধ এবং রবির অবস্থানকে পজিটিভ করে দিচ্ছে, এবং বৃহস্পতির দ্বারাও কিন্তু রবি উচ্চস্থ হচ্ছে। এমনিতেই রবি কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে চলে আসছে। তাহলে ফেম বৃদ্ধির ক্ষেত্রে বা আমার যে অবস্থান, আমি সাধারণ মানুষের ক্ষেত্রে বা সাধারণ মানুষের মাঝে আমার যে সিচুয়েশনটা রয়েছে, আমার যে অবস্থানটা রয়েছে,
সেখান থেকে হঠাৎ করে আমার ফেম বৃদ্ধির জায়গাটা, আমার উন্নতির জায়গাটা, এটা কিন্তু খুব পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচন্ড দ্রুততার সাথে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানুষের সাথে কানেকশনের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় কিন্তু মানুষের মাঝে থেকে আমরা কোনো কাজ করছি, এমন কোনো বিজনেস করছি পুরোটাই মানুষকে একদম ডাইরেক্ট ফেস করছি, সেই সমস্ত বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। ছোট বিক্রেতারা, অল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমার বিজনেস ক্ষেত্র, আমার সার্ভিস ক্ষেত্র, আমার কর্মের ক্ষেত্রে আমি এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু নিজস্ব ভ্যালুকে কিন্তু বজায় রাখতে পারবো, সেটা আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করে তাদের কিন্তু এই সময়টাই, বৃষ রাশির জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করে, এই সময়টাই তাদের অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করে, যারা সেলস মার্কেটিং রিলেটেড কাজ করে, যারা পাইকারি খুচরো বিক্রেতা, এদের ক্ষেত্রে না মানে মনস্কামনা পূর্ণ হওয়ার জায়গা বা অত্যন্ত পজিটিভ ভাইব্রেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা চটজলদি বলতে হঠাৎ করে অর্থ প্রাপ্তির জায়গা বা সফলতা প্রাপ্তির জায়গা বা মনস্কামনা পূর্ণ হওয়ার জায়গা, এটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 22 থেকে 30 সেপ্টেম্বর এই সময়ের মধ্যে। শনি উচ্চস্থ অবস্থায় থাকার জন্য এবং মঙ্গল 9-3 কানেকশনের মধ্যে দিয়ে শনির দ্বারা উচ্চস্থ হয়ে যাবার জন্য যদি কোনো লিগ্যাল কেস চলে, আইনত কোনো ঝামেলায় আমি জড়িয়ে পড়ে থাকি, এই সময় কিন্তু যদি কোনো ফল বেরোয়, বৃষ রাশির জাতক জাতিকাদের তাঁদের পরে কিন্তু ফলটা বেরোবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় নতুন কর্মপ্রাপ্তির জন্য আমার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা সঠিক মতন যদি করি, তাহলে এই সময়টা তো উৎসবের সপ্তাহ, সুতরাং এই সময় তো আমি আমার কোনো সার্ভিসের ক্ষেত্রে আমি পাবো না, কিন্তু পরবর্তীকালে কিন্তু ডেফিনিট পাবো, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে এই 7 দিনেই মানে খুচরো বিক্রেতারা বা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করছো, তারা কিন্তু হিউজ লাভবান হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে সেই সঙ্গে এটাও জানিয়ে রাখি, যদি কখনো কারোর শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে থাকে এবং শুক্র এবং বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে থাকে বা মঙ্গল সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে থাকে তাদের ব্যক্তিগত ছকে, তাহলে কিন্তু এই সময় অকস্মাৎ দেখা গেল সবকিছু ঠিক, কিন্তু এমন কোনো প্রভাব, এক্সাম্পল দিচ্ছি, জাস্ট দেখা গেল প্রচন্ড বৃষ্টি পড়লো বলে আমি বিজনেসটা করতে পারলাম না, বা দেখা গেল সবাই বিজনেস করলো, দেখা গেল আমার বিজনেস করার জন্য আমি স্থানই পেলাম না, পেলেও দেখা গেল আমি এমন একটা সিচুয়েশন, সেখানে মানুষই এলো না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি প্রস্তুত কিন্তু লাক ফ্যাক্টর কাজ করলো না, যদি এই নেগেটিভিটি গুলোকে যদি অফ না করা হয়ে থাকে। আমি কর্মের পরিবর্তন নিয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, আমি কোনো কর্ম করব সেইটার যদি কোনো প্ল্যানিং করি, নতুন বিজনেসের প্ল্যানিং করি, তাহলে কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ। কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। নতুন কোনো মানুষের সাথে, একদম অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ, একদম বন্ধু নয়, হয়তো এমনি পরিচয় হয়েছে, তাদের থেকে আমার কোনো রকমের যদি কোনো প্রবলেম হয়, সেখান থেকে কিন্তু সাহায্য পাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রিলেটেড কাজ করো, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা বা সফল হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেকে ভাগ্যহীন, দেখা যাচ্ছে লাক ফ্যাক্টর কাজ করছে না, কাজ করে যাচ্ছি, অথচ লাক ফ্যাক্টরটা কাজ করছে না, সেই জায়গাও কিন্তু এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে আমার একটা সংযোগের জায়গা আসবে, লাক ফ্যাক্টর কাজ করার জায়গা। বন্ধুদের দিক দিয়ে উপকৃত হওয়ার জায়গা থাকলেও বন্ধুর থেকে অর্ধ বন্ধু বা অপরিচিত দ্বারা কিন্তু বেশি উপকার পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
খাদ্যের বিজনেস, বস্ত্রের বিজনেস, ইমিটেশন গহনার বিজনেস যারা করছো, খুচরো পাইকারি রিলেটেড যারা বিজনেস করছো, অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। বা যারা দেখা যাচ্ছে আজকে এখানে বিজনেস করছো, তারপর কালকে ওখানে গিয়ে বিজনেস করছো, ওখানে গিয়ে বিজনেস করছো, এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাট এই যে বৃষ রাশির এই যে 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রের প্রভাবে কিন্তু পেটের প্রবলেম, রক্তের প্রবলেম, হ্যাঁ, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, সুগার, বিপি হাই হয়ে যাবার প্রবলেম, স্পাইনাল কর্ডের প্রবলেম, পায়ে আঘাত পাওয়ার প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, দুর্ঘটনার প্রবলেম, মারাত্মক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস, শরীর কিন্তু খুব একটা পজিটিভ থাকবে না। বয়স্ক আমাদের বাড়িতে যারা পিতা মাতা রয়েছেন বা পিতৃতুল্য মাতৃতুল্য রয়েছেন, ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। এই সময় অকস্মাৎ অসুস্থ হয়ে পড়ার জায়গাটাও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। তবে শুক্র রাহুর অবস্থান 9-3 কানেকশনের জন্য এই সময় কিন্তু আমাদের যে চাহিদা সেইগুলো ফুলফিল হবে, মনস্কামনা ফুলফিল হবে এবং আমরা কিন্তু অর সিচুয়েশন থেকেও বেরিয়ে আসতে পারবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনি এবং নেপচুনের অবস্থান কিন্তু সূর্য এবং মঙ্গলকে হিট করার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, যদিও মঙ্গল এবং সূর্য এবং শনি কিন্তু নেগেটিভ অবস্থায় নেই এবং যেহেতু বুধের প্রভাব রয়েছে, রেবতী নক্ষত্রের জন্যই কিন্তু কেবলমাত্র এই জায়গাটায় গ্রহণ দোষটি হলো না, কেননা শনি উচ্চস্থ হয়ে গেল এবং সূর্য মঙ্গলকে ডাইরেক্ট হিট করার জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে, লিগেলি কিন্তু আমাকে মানুষ সম্মান করবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ফেম বাড়বে। হ্যাঁ, এই সময় কিন্তু যারা ক্রিয়েটিভ পার্সন, যারা গান বাজনা বা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, তাদের কিন্তু হিউজ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের ফেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণ রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু যারা ভ্রমণ রিলেটেড বিজনেস করো তাদের ক্ষেত্রে পজিটিভ, কিন্তু ভ্রমণ করতে গিয়ে হঠাৎ করে হট সিচুয়েশন বা কারোর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লাম বা ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও 22 থেকে 30 তারিখ এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে যেহেতু বুধ, তাই জন্য মূলত এই সময়টা কিন্তু বুদ্ধি, যুক্তি, ব্রেনকে ইমপ্লিমেন্ট করা এবং বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ যাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ঈশ্বর ভিত্তিক যারা পুজো আচ্ছা করো বা ঈশ্বর ভিত্তিক প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করো, এই সময় কিন্তু বিপুল চাহিদা এটাও লক্ষ্য করা যাচ্ছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি আবার বলছি, এই সব কিছু ভালোর কথা বলছি বটে, কিন্তু আমি যে নেগেটিভিটির কথা বললাম, সেই নেগেটিভিটি গুলো কখনো তোমাদের ছকের মধ্যে যদি থাকে, তাহলে বৃষ রাশির জাতক জাতিকা হয়েও কিন্তু এই সময়টায় তোমাদের জীবমৃত্যু মানে অর সিচুয়েশনের মধ্যে রয়েছি, পুজো বলে কিছুই নেই, সেরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন? আজকের মতন এইটুকুই, নমস্কার।